তো বন্ধুরা, অক্ষয় কুমারের জলি এলএলবি থ্রি মুভিটা নিয়ে বহুত বড় একটা আপডেট চলে আসছে। তো জলি এলএলবি থ্রি মুভিটা নিয়ে কিন্তু বহুত বড় একটা প্রবলেম শুরু হয়ে গেছে। তো শোনা যাইতেছে মুম্বাই পুনেতে একটা হাইকোর্টে তোমার হলো এই মুভিটার বিষয়ে কেস করা হয়েছে। তো এই মুভিটা কিসের জন্য কেস করা হলো সেটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো আজকাল কিন্তু বহুত মুভিতে কিন্তু উকিল জজ তাদেরকে একটা জোকার হিসেবে মানে বানানো হয়, সেগুলা মুভি নিয়ে কমেডি করা একদম ঠিক না। তো তোমরা তো অনেক সেনার মুভি দেখো, তো দেশভক্তি মুভি দেখো, তারা কিন্তু এই মুভিগুলো বানানোর আগে কিন্তু সেনাদের কাছে পারমিশন নেয় যে এরকম মুভি আমরা বানাতে পারবো না। নাই তো বলিউড কিন্তু এরকম বহুত মুভিতে করে না। তো তারা যে এর আগে জলি এলএলবি আর জলি এলএলবি টু যে মুভিটা করছে, তারা কিন্তু উকিলের কাছ থেকে বা হাইকোর্টে কোনো ধরনের কোনো একটা পারমিশন নেয় নাই। তো এরা পারমিশন না নিয়ে বহু ধরনের মুভি বানায় হলায়। তো সেগুলো বানানোর জন্য তাদের যে হাইকোর্ট বা কোনো বিষয়ে একটা মুভি বানানো, তাদের উপরে কিন্তু একটা একটা খারাপ ভাবনা ছড়ায় দেয়। তো সেরকম মুভি বানানোর জন্য মানে একটা উকিল তো পুনে হাইকোর্টে কেস করে দিছে। তো হাইকোর্ট থেকে তোমার হলো 28 আগস্ট তোমাদের হলো অক্ষয় কুমার, যে ডিরেক্টর আছে সুভাষ কাপুর, তারপরে প্রডিউসার, তারপরে অক্ষয় কুমার, তারপরে আরশাদ বার্সি, সবাইকে কিন্তু 28 তারিখে হাইকোর্টে তোমার হাজির হওয়া লাগবো। কারণ না হলে কিন্তু প্রবলেম হতে পারে এই মুভিটার বিষয়ে। তো তাদেরকে কি বা এখন পারমিশন, কোনো এই মুভিটা বানানি পারমিশন দিব না না এই মুভিটা ব্যান করে দেবো, সেটা কিন্তু দেখার বিষয়। তো এই মুভিটা যে বানাইতেছে তাদের কিন্তু একটা পারমিশন নেওয়া খুব দরকার। তো তারা এরকম কিছুই করে নাই কে, তো তাদের উপরে কোনো একটা ফাইন লাগা দিতে পারে বা মুভিটা ব্যান করে দিতে পারে। তো 28 তারিখে কিন্তু আবার নতুন করে একটা আপডেট চলে আসবো যে মুভিটার বিষয়ে কি হইতেছে না হইতেছে। তো জল এলএলবি থ্রি তো তোমরা মুভি দেখছোই। তো তারা কিভাবে মানে উকিল জাজকে মানে একটা জোকার হিসেবে মানে পরিণত করে দেয়, একদম কমেডি করাই চলে না এসব কাহিনী নিয়ে। একটা উকিল আর জাজকে নিয়ে যেভাবে মানে তারা মানে মানুষের সামনে পেশ করে, তো সেটা কিন্তু ঠিক না। তো এটাই শুনবাই হবো তোমার 28 তারিখে তাদেরকে ডাকছে। তো এখন দেখা যাক কি হয় না হয়। তো এরকম আপডেট দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় এরকম ধরনের আপডেট করে থাকি।